ত্রিপুরা রাজ্যের উজ্জয়ন্ত প্রাসাদ, দেবতা মণ্ডপ, পাহাড়ি জনপদ আর বৈচিত্র্যময় সংস্কৃতির মধ্যে একটি নাম সর্বাধিক উজ্জ্বল, ত্রিপুরেশ্বরী মন্দির। স্থানীয় মানুষ একে স্নেহভরে ডাকেন মাতাবাড়ি। আগরতলা শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে উদয়পুরে অবস্থিত এই মন্দির শুধুমাত্র ত্রিপুরার আধ্যাত্মিক কেন্দ্র নয়, এটি একদিকে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গর্বও বটে। ত্রিপুরেশ্বরী মন্দিরের ইতিহাস জড়িয়ে আছে ত্রিপুরা রাজ ধর্ম মাণিক্যের নামের সাথে। লোককথা অনুসারে রাজা স্বপ্নাদেশ পান যে দেবী মহামায়া তার রাজ্যের রক্ষাকর্ত্রী হয়ে থাকতে চান। সেই স্বপ্নাদেশের পর রাজা এই মন্দির নির্মাণ করেন। বলা হয় দেবীর মূর্তিটি কোনো মানব হাতের তৈরি নয়, এটি স্বয়ংভূ শিলা থেকে গঠিত। দেবী এখানে রূপ নিয়েছেন ত্রিপুরেশ্বরী মহামায়া নামে। ত্রিপুরেশ্বরীকে শক্তির ৫১টি পীঠস্থানের মধ্যে অন্যতম গণ্য করা হয়। পুরাণ মতে সতীর ডান পায়ের আঙুল এই স্থানে পতিত হয়েছিল, তাই এখানে দেবী পূজিত হন মহামায়া রূপে। আর ভক্তরা বিশ্বাস করেন মাতাবাড়ি সকল দুঃখ কষ্ট দূর করে মঙ্গল বর্ষণ করেন। মন্দিরটির স্থাপত্য মধ্যযুগীয় হিন্দু মন্দির নির্মাণ শৈলীর অনন্য নিদর্শন। ইট ও চুন দিয়ে গড়া এই মন্দির বাইরে থেকে দেখতে অনেকটা গম্বুজাকৃতি। মূল গর্ভগৃহের মধ্যে দেবীর মূর্তি স্থাপিত। দেবী কালো পাথরের ওপর আসীন, যিনি কালী রূপে পূজিত হন। তবে তার চেহারা ক্রোধরূপী নয়, বরং মাতৃসুলভ, করুণাময়ী। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করলে দেখা যায় ছোট ছোট মন্দির ও মণ্ডপ। পূজার সময় ঘণ্টাধ্বনি, ঢাকের শব্দ আর ধূপের গন্ধে গোটা পরিবেশ ভরে ওঠে। যেন মনে হয় এই স্থানটি কেবল একটি মন্দির নয়, একটি জীবন্ত শক্তিক্ষেত্র। ত্রিপুরেশ্বরী দেবীর পূজার প্রধান উৎসব হল দীপাবলি বা দেওয়ালি পূজা। প্রতি বছর লক্ষাধিক ভক্ত এই সময় মাতাবাড়িতে আসেন। দেওয়ালির রাতে মন্দির প্রাঙ্গণ জল জল করে ওঠে প্রদীপের আলোয়। বলা হয় এই দিনেই দেবী সবচেয়ে প্রসন্ন থাকেন এবং ভক্তদের মনোবাসনাও পূর্ণ করেন। এছাড়াও প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নিয়মিত আরতি হয়। দেবীর পূজায় পশু বলির প্রথা একসময় প্রচলিত ছিল, তবে বর্তমানে অনেকাংশে তা বন্ধ হয়েছে। তার পরিবর্তে ভক্তরা ফুল, ফল, মিষ্টি আর নারকেল নিবেদন করেন। ত্রিপুরেশ্বরী মন্দির নিয়ে বহু কিংবদন্তি প্রচলিত। একটি কাহিনী বলে, একবার মন্দিরে বিরাট খরা দেখা দেয়, মানুষ তৃষ্ণায় কষ্ট পেতে থাকে। তখন রাজা দেবীর কাছে প্রার্থনা করেন। দেবী তখন এক অদ্ভুত অলৌকিক শক্তিতে কাছাকাছি একটি পাহাড় ভেঙে জলধারা বের করে দেন। সেই স্থানটিই আজকের গোমতী নদীর উৎস বলে বিশ্বাস করা হয়। অন্য আরেক কাহিনী মতে, একবার শত্রুর আক্রমণে যখন রাজ্যের দুর্গ ধ্বংস হচ্ছিল, তখন দেবী নিজে এক ভয়ঙ্কর রূপ ধারণ করে শত্রুর মোকাবিলা করেন। রাজ্যের মানুষ তাকে ত্রাণকর্ত্রী বলে মানতে শুরু করে, আর সেদিন থেকে মন্দিরটি আরও বেশি গুরুত্ব পায়। ত্রিপুরেশ্বরী মন্দির কেবল আধ্যাত্মিক নয়, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। এখানে প্রতিদিন ভক্তের ভিড় হয়। বহু পরিবার বিশেষ দিনে, যেমন বিবাহ, অন্নপ্রাশন বা সন্তানের জন্মদিনে মাতাবাড়িতে পুজো দেন। দেবীকে পরিবারের অভিভাবক রূপে মানা হয়। রাজবংশীয় ঐতিহ্য মন্দিরের সঙ্গে গভীরভাবে যুক্ত। প্রতিটি ত্রিপুরা রাজ দেবীর প্রতি বিশেষ ভক্তি নিবেদন করতেন। রাজারা যুদ্ধের আগে দেবীর আশীর্বাদ নিয়ে যাত্রা করতেন এবং বিজয় লাভ করলে দেবীর কাছে ধন্যবাদ জ্ঞাপন করতেন। আজকের দিনে ত্রিপুরেশ্বরী মন্দির পর্যটকদের কাছেও এক আকর্ষণীয় স্থান। রাজ্য সরকার মন্দির চত্বরের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। সড়ক যোগাযোগ সহজ হয়েছে, অতিথিশালা তৈরি হয়েছে। ভক্ত ও পর্যটকরা এখন স্বাচ্ছন্দ্যে এখানে আসতে পারেন। মাতাবাড়ি শুধুমাত্র ধর্মীয় নয়, এটি ত্রিপুরার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এখানে ভক্তরা যখন মাথা নত করে প্রার্থনা করেন, তখন তারা কেবল নিজের জন্য নয়, পুরো সমাজের শান্তি, ঐক্য ও মঙ্গলের জন্য প্রার্থনা করেন। ত্রিপুরেশ্বরী দেবী শক্তির প্রতীক। তিনি ভক্তদের শেখান, জীবনে অন্ধকার যতই আসুক, মায়ের আলো সবসময় পথ দেখায়। মাতাবাড়ির কাহিনীও আমাদের মনে করিয়ে দেয় যে আস্থা ও বিশ্বাস মানুষকে কঠিন সময় টিকে থাকতে সাহায্য করে। ত্রিপুরার মাতাবাড়ি মন্দির একদিকে ঐতিহ্যের ধারক, আর অন্যদিকে আধ্যাত্মিকতার আলোকস্তম্ভ। ত্রিপুরেশ্বরী দেবীর কাহিনী কেবল ভক্তির নয়, এটি ইতিহাস, সংস্কৃতি আর লোকবিশ্বাসের এক অনবদ্য মেলবন্ধন। আজও হাজার হাজার মানুষ এই মন্দিরে এসে মায়ের কাছে প্রার্থনা করেন, জীবনের অন্ধকার দূর হোক, আলোর পথ খুলে যাক। মাতাবাড়ি তাই কেবল একটি মন্দির নয়, এটি ত্রিপুরার আত্মা, মানুষের বিশ্বাসের আশ্রয় আর চিরন্তন মায়ের প্রতিমূর্তি।